হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বইয়ের লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা নামে যে গল্পটি আছে সেই টেক্সটটির আমরা লাইন বাই লাইন রিডিং এবং বাংলা মানে জানব। যারা আজ এই চ্যানেলটি প্রথম দেখছো তাদের বলবো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে এই চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পাও। দেখো, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এই টেক্সটের রাইটার মনোজ দাস। তাহলে আমরা ক্লাস শুরু করার আগে টেক্সটের রাইটার মনোজ দাস সম্বন্ধে জেনে নেব। দেখো, তোমাদের টেক্সটে দেওয়া আছে, মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার হু রোট ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ। অর্থাৎ মনোজ দাস হলেন একজন দ্বিভাষী লেখক যিনি উড়িয়া এবং ইংরাজি এই দুটি ভাষাতেই লিখতেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, শর্ট স্টোরিজ, পোয়েম, ট্রাভেলগস অ্যান্ড আর্টিকেল অন হিস্ট্রি অ্যান্ড কালচার। তিনি অনেক নোভেল, উপন্যাস, শর্ট স্টোরিজ, ছোট গল্প, পোয়েমস, কবিতা, ট্রাভেলগ, ভ্রমণ কাহিনী অ্যান্ড আর্টিকেল অন হিস্ট্রি অ্যান্ড কালচার এবং ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে অনেক প্রচ্ছদ বা প্রবন্ধ লিখেছেন। দেখো, আমাদের যে টেক্সট টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসের শর্ট স্টোরি which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. আমাদের যে এই গল্পটি সেই গল্পে লেখক মনোজ দাস ভোলা গ্র্যান্ডপার অভিযানের বিভিন্ন হাস্যকর ঘটনা বর্ণনা দিয়েছেন যে মানুষটিকে তিনি খুব কম বয়সে খুব কাছ থেকে দেখেছিলেন। The simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hinges. এই গল্পে ভোলা গ্র্যান্ডপার ভুলমনা এবং তার যে সরলতা সেটা নিয়েই এখানে একটা হাস্যরসের সৃষ্টি হয়েছে। তাহলে আমি টেক্সটটি লাইন বাই লাইন পড়ছি এবং তার বাংলা মানে করছি, তোমরা তোমাদের টেক্সট বইটি ফলো করো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম দিকের শেষ প্রান্তে বাস করতেন। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। একটা বড় বকুল গাছ তাদের সেই কুটিরটিকে ছায়াচ্ছন্ন করে রাখত। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। আর সেই বকুল গাছে একটা বাঁদরের ছোট দল বাস করত। দেখো, ট্রুপ, বাঁদরের দলকে বলা হয় ট্রুপ। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। এতে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী কিছু মনে করতেন না। অর্থাৎ বাঁদরের দলটি যে বকুল গাছে বাস করত এতে কিন্তু ভোলা গ্র্যান্ডপা বা তার ওয়াইফ ডিস্টার্ব ফিল করতেন না। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। একদিন জ্যোৎস্নালোকিত রাত্রে আমরা এক উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটি ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার সোলজার্স। আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে ফিরছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। হঠাৎ করেই ভোলা গ্র্যান্ডপা উচ্চ স্বরে বিলাপ করতে লাগলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলের প্রত্যেকেই অবাক হয়ে গেল। উই হল্টেড। আমরা থেমে গেলাম। এই হল্ট কথাটি অর্থ হলো থামা। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। এনকোয়ারি রিভিলড অর্থাৎ খোঁজ নিয়ে জানা গেল। এনকোয়ারির কথার অর্থ হলো খোঁজ খবর নেওয়া, অ্যান্ড রিভিল্ড মানে প্রকাশ করা। তাহলে এনকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। অনেক খোঁজ খবর নিয়ে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে মেলাতে নিয়ে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। তিনি ছেলেটির দু আঙুল শক্ত করে ধরে রেখেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট। তিনি বুঝতে পারেননি যে কখন সেই আঙুলগুলো ফসকে গেছে। এখানে স্লিপ আউট মানে পিছলে যাওয়া, এখানে স্লিপ আউট মানে পিছলে যাওয়া বা ফসকে যাওয়া। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা আগের মতোই চলছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। সেই সময় কেউ ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলেন যে তিনি হাতে কি ধরে আছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড এল। তখন তার নাতির কথা মনে পড়ল এবং তিনি উচ্চস্বরে আবার বিলাপ করে উঠলেন। মাই ফাদার চোজ টু সারপ্রাইড ম্যান ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। মাই ফাদার চোজ টু সারপ্রাইড ম্যান অর্থাৎ আমার বাবা দুজন তীক্ষ্ণ সম্পন্ন মানুষকে বাঁচলেন
আমাদের দলের থেকে টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, ওই মেলাতে ভোলা গ্র্যান্ডপার সাথে যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, অচিরেই নাতিকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ ভ্যালি, মেলা প্রাঙ্গণে নাতিটিকে খুঁজে পাওয়া গেল যে সেই নাতিটি একটি গরুর পেটের নিচে এক আরামদায়ক আশ্রয় খুঁজে পেয়েছিল। তাহলে আমরা এখানে দেখলাম যে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে মেলাতে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি তার নাতিকে মেলাতে হারিয়ে ফেলেছিলেন, কিন্তু তার মনে ছিল না। তিনি এতটাই, হি ওয়াজ সাচ এ ফরগেটফুল পারসন দ্যাট হি কুড নট রিমেম্বার দ্যাট হিজ গ্র্যান্ডসন হ্যাড বিন লস্ট ইন দ্য ফেস্টিভ্যাল। তিনি বুঝতেই পারেননি যে তার নাতি মেলাতে হাত ফসকে বেরিয়ে গেছে। দিস ওয়াজ দ্য এক্সাম্পল অফ দ্য ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা। ভোলা গ্র্যান্ডপা যে কতটা ভুলোমনা ছিলেন, এটাই হচ্ছে তার একটি উদাহরণ। এরপর আমরা এই টেক্সটে যে পার্টটি পড়ব সেখানে আমরা আরও একটা ইনস্ট্যান্স অর্থাৎ উদাহরণ দেখব যেটা ভোলা গ্র্যান্ডপার কতটা ভুলোমনা ছিলেন সেটা প্রমাণ করে। তারপরে দেখো এর পরের এরকমই একটা উদাহরণ, যে এরকমই একটা বর্ণনা যেটা লেখক ভোলা গ্র্যান্ডপার ভুলোমনা সম্পর্কে লিখেছেন। I remember another funny incident about Bhola Grandpa related to my father. ভোলা দাদু সম্পর্কিত বাবার বলা আর একটা মজার ঘটনা আমি মনে করতে পারি। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা ছিল একটা বর্ষা ভেজা বিকাল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট অর্থাৎ প্রচণ্ড উত্তেজিত হয়ে ভোলা গ্র্যান্ডপা আমার বাবা এবং তার বন্ধুদেরকে বলেছিলেন দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, তিনি একদল জলদস্যু দেখেছেন। এখানে পাইরেটস কথাটি অর্থ হলো জলদস্যু। দে ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অফ দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। তিনি আরও বলেছিলেন যে তিনি সেই জলদস্যুদেরকে দেখেছেন যে তারা গ্রামের কাছেই যে বালির ঢিপি ছিল সেই বালির ঢিপির নিচে একটা বড় বাক্স পুঁতে রাখছিল। At once, father and his friends started looking for the hidden treasure. সাথে সাথে আমার বাবা এবং তার বন্ধুরা সেই যে গুপ্তধন, সেই গুপ্তধনের খোঁজ করতে লাগলেন। ইভিনিং পাসড অন টু নাইট, সন্ধ্যা গড়িয়ে রাত্রি হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের আড়াল থেকে চাঁদের আলো বেরিয়ে আসছিল। এ প্যাক অফ জ্যাকলস ওয়ার হাউলিং, একদল খেকশিয়াল ডাকছিল। দেখো আমরা যে এই গল্পটি পড়ছি, এই গল্পে আমরা কতকগুলি কালেকটিভ নাউন ইতিমধ্যে দেখেছি। যেমন দেখো গ্যাং অফ পাইরেটস, প্যাক অফ হাউলস, ট্রুপ অফ মাঙ্কিজ, এগুলো সবই হলো কালেকটিভ নাউন। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, তারপর মধ্যরাত্রি পেরিয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফেসড, এই সময়ে ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলেন দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে সত্যিকারের কোনো সম্পদ লুকানো ছিল না। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিডডে ন্যাপ। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল একটা স্বপ্ন। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিডডে ন্যাপ, যেটা তিনি তার দুপুরবেলার ঘুমের সময় দেখেছিলেন। এরপর লেখক এই গল্পে ভোলা গ্র্যান্ডপার যে ভুলোমনা সেটা সম্পর্কে আরও একটা বর্ণনা দিয়েছেন। চলো দেখে নিই সেই বর্ণনাতে লেখক কি বলেছেন। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস, এক সময় ভোলা গ্র্যান্ডপা সুন্দরবনে একটা ভয়ঙ্কর দুঃসাহসিক অভিযান করেছিলেন। এই অ্যাডভেঞ্চার কথাটি অর্থ হলো অভিযান। In those days, Royal Bengal tigers freely roamed the dense jungle of Sundarbans. সেই সময় রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের ঘন জঙ্গলে স্বাধীনভাবে বা অবাধে ঘোরাঘুরি করত। এ দেখো রোম, ROM, কথাটি অর্থ হলো ঘুরে বেড়ানো। দ্য ডেন্স জাঙ্গল, ডেন্স কথাটি অর্থ হলো ঘন। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউনস, লোকেরা চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করত এবং তারা সবসময় একসঙ্গে বের হতো, পার্টিকুলারলি আফটার সানডাউন, এবং বিশেষ করে সূর্যাস্তের পর। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, এরকম একটা সন্ধ্যার দিনে ভোলা গ্র্যান্ডপা একদিন সাপ্তাহিক বাজার সেরে ফিরছিলেন। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 yards বিহাইন্ড হিম হি হার্ড দ্য হাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, হঠাৎ করেই তিনি তার 5 গজ পিছনে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা turned and found that the bright gaze of the tiger on his face. ভোলা গ্র্যান্ডপা পিছন ঘুরে দেখলেন যে তার মুখের সামনে বাঘের চোখ জলজল করছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ নিয়ার বাই বেনিয়ান ট্রি, ভোলা গ্র্যান্ডপার সাথে সাথেই সামনে থাকা একটা বট গাছে উঠে পড়লেন। দ্য টাইগার রোড, বাঘটা গর্জন করলো। অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 times, এবং বাঘটি গর্জন করতে করতে প্রায় 100 বার সেই গাছটিকে
প্রদক্ষিণ করলো। এখানে সার্কেল কথাটির অর্থ হলো প্রদক্ষিণ করা। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। তারপর ভোলা দাদুর ওপর থেকে নজর না সরিয়ে বাঘটি একটা ঝোপের নিচে বসে পড়ল। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। রাত্রি নামার সাথে সাথেই বন অন্ধকার হয়ে এলো এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বেটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা শুনতে পেল যে শুকনো পাতার উপর বাঘটি তার লেজ আঁচড়াচ্ছে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস। ঘুঘু পাখির ডাকে ভোর হলো। দেখো কুইং, এখানে কুইং শব্দটি হলো দ্য সাউন্ড মেড বাই দ্য ডাবস, অর্থাৎ ঘুঘু পাখি যে শব্দ করে সেই ঘুঘু পাখির ডাককে বলা হয় কুইং। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ভোলা গ্র্যান্ডপা নেমে এলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ড এ লিটল অ্যাওয়ে। কিছুটা দূরে ডিবির উপরে একদল লোক দাঁড়িয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ড অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ডিবির উপর প্রথম যে লোকটিকে ভোলা গ্র্যান্ডপা দেখলেন সেই লোকটির কাছে পান করার জন্য জল চাইলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। আর লোকটি অপেক্ষারত বাঘটিকে দেখেছিল। হি ওয়াজ মাচ বিউইল্ডার। তিনি প্রায় হতভম্ব হয়ে এলেন। হোয়াট ইজ ইয়োর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। তিনি ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলেন, আপনার জাদুমন্ত্রটি কি যে আপনি ওই ক্ষুধার্ত ভয়ানক পশুটির পাশ দিয়ে হেঁটে চলে এলেন আর সেটি আপনাকে কিছুই করলো না? তাহলে এখানেও দেখো ভোলা গ্র্যান্ডপাকে যে বাঘটি পাহারা দিচ্ছিল সারা রাত ধরে, ভোলা গ্র্যান্ডপার কিন্তু পরের দিন সকালে সেটা মনে ছিল না। তিনি এতটাই ভুলোমনা বা অন্যমনস্ক ছিলেন যে সেই বাঘটার পাশ দিয়ে তিনি হেঁটে চলে এসেছিলেন। তারপর দেখো দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ওয়েনিং। বাঘটা তখন হাই তুলছিল এবং গা মোড়া দিচ্ছিল। স্ট্রেচিং হিজ লিমস মানে হলো গা মোড়া দেওয়া। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তখন ভোলা গ্র্যান্ডপার বাঘটির কথা মনে পড়লো এবং তিনি এটার দিকে তাকালেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। হি রান ব্যাক হোম। তারপর ভোলা গ্র্যান্ডপার বাঘটির কথা মনে পড়তেই তিনি প্রায় ভয়ে অজ্ঞান হয়ে গেলেন এবং ছুটে বাড়ি ফিরে এলেন। হাফ এ সেঞ্চুরি লেটার, অর্থাৎ এই ঘটনার প্রায় অর্ধ শতাব্দী পর, ভোলা গ্র্যান্ডপা লেফট আস্ট ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। এই ঘটনার অর্ধ শতাব্দী পর একদিন সকালবেলা ভোলা গ্র্যান্ডপা আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন 95 বছর বয়সে। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তার 80 বছরের বয়স্কা স্ত্রী অনেক বিলাপ করলেন। সি সেড উইথ এ সাই। এরপর একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। তিনি বললেন এই বুড়ো মানুষটি নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। তাহলে তোমরা দেখো এই যে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বা ভোলা দাদুর গল্প যে টেক্সটটি, সেই টেক্সটে আমরা দেখলাম যে ভোলা গ্র্যান্ডপার যে ফরগেটফুলনেস, সেই ফরগেটফুলনেসের 3টি ইনস্ট্যান্স দেখতে পাই। ফার্স্ট ইনস্ট্যান্স বা ফার্স্ট উদাহরণ হচ্ছে যে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে মেলাতে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে তিনি তার নাতিকে ফেলে চলে এসেছিলেন, কিন্তু তার মনে ছিল না যে তার নাতি তার সাথে মেলায় গিয়েছিল। দ্বিতীয় ইনস্ট্যান্স বা দ্বিতীয় উদাহরণ হচ্ছে ভোলা গ্র্যান্ডপা একদিন দুপুরের ভাত ঘুমের সময় একটা স্বপ্ন দেখেছিলেন যে কিছু জলদস্যু গ্রামের পাশে যে বালিয়াড়ি সেখানে কিছু গুপ্তধন পুঁতে রাখছে এবং সেই কথাটা এসে লেখকের বাবাকে বলেছিলেন এবং তার বাবা এবং তার বন্ধুরা সেই গুপ্তধনের সন্ধানে সেই বালিয়াড়িতে খোঁড়াখুড়ি শুরু করেছিল। এই খোঁড়াখুড়ি যখন বিকাল গড়িয়ে রাত গড়িয়ে মধ্যরাত পৌঁছে গেল, তখন ভোলা গ্র্যান্ডপা মনে করতে পারলেন তিনি যেটা তাদেরকে বলেছেন সেটা ছিল একমাত্র তার ভাত ঘুমে দেখা স্বপ্ন। আর তৃতীয় যে ইনস্ট্যান্স অফ ফরগেটফুলনেস বা ভুলোমনসিকতার উদাহরণ, ভুলোমনার যে উদাহরণ, সেটা হলো যে বাঘটা ভোলা গ্র্যান্ডপাকে আগের দিন সন্ধ্যা থেকেই বাঘটা কিন্তু পাহারা দিচ্ছিল। ভোলা গ্র্যান্ডপা গাছের উপরে বসেছিল। পরদিন যখন সকাল হয় তখন কিন্তু ভোলা গ্র্যান্ডপার আর মনে ছিল না যে বাঘটি তার দিকে নজর রেখেছে। তিনি কিন্তু গাছ থেকে নেমে সোজা ওই যে মাটির ঢিপি ছিল সেই ডিপির উপরে চলে এসেছিলেন। যখন সেই ডিপির উপরে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে একজন তাকে বলল যে আপনার জাদুমন্ত্রটি কি যে বাঘটি আপনার কিছুই করলো না, আপনি চলে এলেন, তখন ভোলা গ্র্যান্ডপার বাঘটার কথা মনে পড়লো এবং তিনি প্রায় ভয়ে মূর্ছা যাওয়ার মতো অবস্থা, এক দৌড়ে তিনি বাড়ি পৌঁছে গেলেন। তাহলে আমরা এখানে দেখতে পাই যে ভোলা গ্র্যান্ডপার ফরগেটফুলনেস যে ইনস্ট্যান্স, সেগুলোর জন্য একটা হিলারিয়াস একটা স্টোরি আমরা এখানে দেখতে পেলাম। এবং শেষে দেখো ভোলা গ্র্যান্ডপা যখন 95 ইয়ার্স ওল্ড যখন তার বয়স, বা অ্যাট দ্য এজ অফ 95 তিনি যখন মারা যান, তার ওয়াইফ হি ওয়াজ নট লেস হিউমারাস দ্যান ভোলা গ্র্যান্ডপা। তাহলে তার ভোলা গ্র্যান্ডপা যখন 95 বছর বয়সে মারা যায়, তার স্ত্রী কি বললেন যে দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ,
অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা এতটাই ভুলোমনা ছিলেন যে তার স্ত্রী তার মৃত্যুটাকেও বলেছেন যে তার মৃত্যু হয়েছে কেন না, তিনি হয়তো নিঃশ্বাস নিতেই ভুলে গেছেন, তাই তার মৃত্যু হয়েছে। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এই যে টেক্সটটি, সেই টেক্সটে লাইন বাই লাইন পড়লাম এবং বাংলা মানে বললাম। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করবে। আর এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান আইটেমটি সিলেক্ট করবে, যাতে এই চ্যানেলে দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।